আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের বর্তমানের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, এই ভালোবাসাটা আমার কাছে খুব সাংঘাতিক মনে হচ্ছে। যে দেশপ্রেম দেখাচ্ছেন, দেশপ্রেম, এটা খুব সাংঘাতিক। এরকম দেশপ্রেম বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো সেনাপ্রধান দেখিয়েছেন কি না আমার জানা নেই। অনেক সেনাপ্রধান সামরিক কূ ঘটাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, সামরিক কূ ঘটিয়ে সফল হয়েছেন। মির্জাফরি করেছেন, মইনি আহমদ করেছেন, জেনারেল আজিজ বিভিন্ন ধরনের দেশবিরোধী অপকর্মে ছিল। জেনারেল নাসিম কূ করেছিল, হারুনুর রশিদ কুয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শফিউল্লাহ যে বাটপাট ছিল শেখ মুজিবের সময়, তার কথা অনেকে জানেন। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের বেইমানি, মির্জাফরি, কূ, এগুলো সম্পর্কে অনেকেরই জানা আছে। অনেক লম্বা কথা, সেদিকে আমি যাচ্ছি না। অতি ভদ্রলোক জনাব ওয়াকারুজ্জামান তিনি যখন সেনাবাহিনীর প্রধান হন শেখ হাসিনার সময়, তাকে আওয়ামী লীগের বিরোধী মতের অনেকেও বলেছেন ভদ্রলোক, খুবই ভদ্র মানুষ, ভালো অফিসার, পেশাদার অফিসার। যেটাই বলা হোক না কেন, তিনি তো একটি বিশেষ পরিচয়ের শেখ হাসিনার ফুফাতো বোনের স্বামী। তিনি আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য। তার শ্বশুর জেনারেল মোস্তাফিজুর রহমান ছিলেন সেনাবাহিনীর প্রধান, আওয়ামী লীগের, শেখ হাসিনার ফুফা। এবং ব্যক্তিগত জীবনে সেনাবাহিনীর প্রধান মোস্তাফিজুর রহমান থেকে অবৈধ সুযোগ সুবিধা পেয়েছেন। তিনি অবৈধ সুযোগ সুবিধা ক্যান্টনমেন্টে থেকে করে দিয়ে তাকে সেনাবাহিনীর উচ্চ পদে প্রমোশন দিয়েছেন। তার নিজের মেয়ের বিয়ে দেবেন তার কাছে, এই টার্গেট করে, এবং মেয়ে বিয়ে দেওয়ার পরে তাকে অনেক প্রমোশন দিয়েছে, কোট আনকোট। এগুলো সামরিক বাহিনীর অনেক কর্মকর্তা এগুলো বলে থাকেন, আমরা শুনেছি। সেদিকেও যাচ্ছি না। ওয়াকারুজ্জামান 5 আগস্টের পরে আগের অনেক ভূমিকা আপনারা জানেন। বর্তমানে ওয়াকারুজ্জামান 5 আগস্টের পরে তার কয়েকটা বক্তব্য আপনারা শুনেছেন। তিনি পিলখানায় যে আমাদের সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে মেরে ফেলা হয়েছে সে ব্যাপারে তিনি ফুল স্টপ দিতে বলেছেন। তিনি যদি ব্যবহার করতে নিষেধ করেছেন, ফুল স্টপ করতে বলেছেন। অর্থাৎ পিলখানায় যে ঘটনা হয়েছে, যে 70 জন মানুষকে মেরে ফেলা হয়েছে, সামরিক কর্মকর্তা 57 জন সহ, এর ব্যাপারে তিনি বিচার চান না। এরপরে তিনি এখন গণতন্ত্র চান, নির্বাচন চান। বাংলাদেশে নাকি ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করিডোর দিয়ে দিয়েছে বাংলাদেশের উপর থেকে মায়ানমারকে, এবং চট্টগ্রাম পোর্ট ইজারা দিয়েছে, বিদেশি কোম্পানির কাছে দিচ্ছে। এসব ব্যাপারে তিনি দেশপ্রেম তুলে উচ্চারণ করেছেন। তিনি একটা লম্বা বক্তৃতা করেছেন যে নির্বাচিত সরকার ছাড়া কোট আনকোট এগুলো করতে পারে না। এই সরকার পোর্টে এরকম করেছে, তো দেশে করিডোর দিয়েছে, এটা দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, ইত্যাদি ইত্যাদি, কোট আনকোট। এবং দেশে একটি নির্বাচন দরকার, ডিসেম্বরের মধ্যে সে নির্বাচন হওয়া দরকার, ইত্যাদি, কোট আনকোট। তো সেনাবাহিনীর প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী, উর্দি পরা একজন কর্মচারী, একজন সেনা কর্মকর্তা, তিনি রাষ্ট্রের এই নীতি নির্ধারণী কথা এগুলো বলবে সরকারের মুখপাত্র যারা আছে, মন্ত্রী পর্যায়ের লোকজন বা সরকার প্রধান বলবেন, বিভিন্ন রাজনীতিবিদরা বিভিন্ন কথা বলবেন। তিনি তো রাজনৈতিক নন, তিনি সরকারি কর্মচারী, তিনি মন্ত্রীও নন, উপদেষ্টাও নন। আচ্ছা, সে বিষয়ে আমি কথা বলছি না, সে বিষয়ে অলরেডি গতকাল একবার বলেছি। আমি বলতে চাই, সে যে দেশপ্রেম দেখাচ্ছে, এই ওয়াকারুজ্জামান এতদিন কোথায় ছিল?
এই যে 17.5 বছর, 2 বছর 111 সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের এবং 15.5 বছর শেখ হাসিনার অবৈধ সরকারের সময় এই ব্যক্তি কোথায় ছিল? এই যে মানুষকে গুম করা, শত শত লোককে গুম করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, লাখ লাখ মানুষকে মামলায় দেওয়া হয়েছিল, দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে রাষ্ট্রকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল, বাংলাদেশের উপর থেকে করিডোর, ট্রানজিট, ট্রান্সক্রিপশন যা আছে সব কিছু ভারতকে দেওয়া হয়েছিল, বাংলাদেশের বিদ্যুৎ ব্যবসা দেওয়া হয়েছে ভারতের কাছে, বাংলাদেশের রামপালের বিদ্যুৎ কেন্দ্র করতে দেওয়া হয়েছে কয়লাভিত্তিক পরিবেশ বিরোধী বিধ্বংসী, ভারতকে দেওয়া হয়েছিল, বাংলাদেশের পোর্ট দুইটাই ব্যবহার করতে দেওয়া হয়েছিল ইন্ডিয়াকে, পুরো রাষ্ট্রটাকেই ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল এবং নির্বাচন হয়নি। আপনারা জানেন যে 111-এর সময় যে নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছিল, নীলনকশার একটি নির্বাচন ছিল এবং শেখ হাসিনা কীভাবে সব কিছু দখল করে রাষ্ট্র ক্ষমতা বারবার দখল করেছিল, সকল ইনস্টিটিউটকে ম্যানেজ করে, সেনাবাহিনীকে ম্যানেজ করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সব কিছু ম্যানেজ করে তিনি বারবার সরকারে ছিলেন। সেই সময় অকারুজ্জামান কোথায় ছিল? আজকে তার এত ভালোবাসা, এত দেশপ্রেম কোথা থেকে আসলো? এই অকারুজ্জামান কোথায় ছিল এতদিন? এখনই তো তার এত ভালোবাসা কেন? কি দিয়ে দিয়েছে এই সরকার? আসসালামু আলাইকুম।